রোজ রোজ মাছের একঘেয়ে ঝোল আর ঝাল খেতে খেতে যখনই মুখটা একটুখানি বোরিং লাগে আমি কিন্তু প্রায়ই এই গোলমরিচ দিয়ে রুই মাছের ঝালটা বানিয়ে নিই। খেতে কিন্তু অসাধারণ হয়। আর গোলমরিচ দিয়ে রুই মাছের এই ঝালটা বানানোর জন্য কিন্তু কোনো রকমের পেঁয়াজ বা রসুন ব্যবহার করার দরকারই লাগে না। এখানে আমি 6 পিস মতন মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছের ঝালে আলু ভীষণভাবে আমরা পছন্দ করি, ওই জন্য এখানে একটা ছোট সাইজের আলু একটু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর একটা টমেটো একটু পেস্ট করে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে এক এক করে একটু ভেজে নেব। মাছগুলো এখানে ভাজতে ভাজতে আমি অন্যদিকে মাছের যে মশলাটা সেটা কিন্তু একটু রেডি করে নেব। মাছের মশলার জন্য এখানে আমি একটু আদা, 1 চামচ মতন জিরে, সাদা জিরে আর 1 চামচ মতন গোলমরিচ ব্যবহার করেছি। মাছগুলোকে ভাজার ক্ষেত্রে এখানে কিন্তু একদম হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছের ঝালে যে ঝালটা সেটা কিন্তু গোলমরিচ থেকেই আসবে, তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করেছি। মাছের ঝালটা রান্নার ক্ষেত্রে আমি এখানে আলু ব্যবহার করেছি, চাইলে কিন্তু আলুটা বাদও দেওয়া যেতে পারে। মশলাটা আমার হয়ে গেছে, মশলাটাকে তুলে রেখে দিচ্ছি। অন্যদিকে মাছগুলোও কিন্তু সবকটা ভাজা এখানে কমপ্লিট। এবার ওই মাছের তেলের মধ্যে বাদবাকি রান্নাটা হবে। যে আলুটা কেটে রেখেছিলাম ওটাকে একটু হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে যে মশলাটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম জিরে আদা আর গোলমরিচের, সেই মশলাটাকে দিয়ে দিলাম। সেই সাথে টমেটোর যে পেস্টটা আছে সেটাকেও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে এবার একটু কষে নিতে হবে। মশলাটা খানিকটা কষেই এর মধ্যে নুন আর হলুদটা ব্যবহার করব। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করব না। যদি এর থেকে বেশি ঝালের প্রয়োজন হয় কাঁচা লঙ্কা বাটা দেওয়া যেতে পারে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই মাছটা মূলত একদম গামাখা গামাখা ভাল লাগে, তো সেই হিসাব মতন করেই জলটা এখানে ব্যবহার করতে হবে। আর যেইটুকুনি জল ব্যবহার করেছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর বাদবাকি যে জলটুকু রয়েছে মাছ কিন্তু টেনে নেবে। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর সেই সাথে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলোকেও ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার মোটামুটি মিনিট খানেক বাদে ঝোলটা যখন একটু গামাখা গামাখা হয়ে আসবে তখন এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু অল্প একটু 1/2 চামচ মতন গরম মশলা বাটা। চাইলে এখানে গরম মশলা গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। আর একদম নামানোর আগে একটু ফ্রেশ ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু এই গোলমরিচ দিয়ে মাছের ঝালটা একদম রেডি হয়ে যাবে। কোনো রকমভাবে পেঁয়াজ রসুন ব্যবহার না করেও যে মাছের ঝালের এত সুন্দর একটা টেস্ট আসে সেটা কিন্তু একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণ ধন্যবাদ।